আজকের আলোচনায় থাকবে সেটের এ টু জেড অংশ। সেট কাকে বলে? তো একটা জিনিস আরেকবার মনে করিয়ে দিই, এই দুটো চিহ্ন হচ্ছে ফাঁকা সেটের চিহ্ন, এটা হচ্ছে উপসেটের চিহ্ন, এটা হচ্ছে প্রকৃত উপসেটের চিহ্ন, এটা হচ্ছে সমতা সেটের চিহ্ন, এটা হচ্ছে এই দুইটা চিহ্ন হচ্ছে সেটের অন্তরের চিহ্ন, এবং এটা হচ্ছে সার্বিক সেটের চিহ্ন, এটা এই দুইটা হচ্ছে পূরক সেটের চিহ্ন, এই দুটো হচ্ছে পূরক সেটের চিহ্ন, এটা হচ্ছে সংযোগ সেটের চিহ্ন, এটা হচ্ছে ছেদ সেটের চিহ্ন, এবং এটা হচ্ছে শক্তি সেটের চিহ্ন। এখন উপসেটের উপাদান সংখ্যা বের করার সূত্র হচ্ছে 2 পাওয়ার n, এবং এই যে চিহ্নটা আছে প্রকৃত উপসেটের উপাদান সংখ্যা বের করার সূত্র হচ্ছে 2 পাওয়ার n - 1, এবং শক্তি সেটের উপাদান সংখ্যা বের করার সূত্রটি হচ্ছে 2 পাওয়ার n। আজকের আলোচনায় থাকবে সেটের এ টু জেড অংশ। সেট কাকে বলে? চিন্তা বা বাস্তব জগতের সুসংজ্ঞায়িত বস্তু সংগ্রহ বা সমাবেশকে সেট বলে। সেটকে প্রকাশ করার পদ্ধতি হচ্ছে দুইটা, একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি আর একটা হচ্ছে সেট তালিকা পদ্ধতি। সেট তালিকা পদ্ধতি কোনটা? যেটাকে একেবারে সেটের উপাদানগুলো দেখা যায় সরাসরি 1 2 3, এটা হচ্ছে সেট তালিকা পদ্ধতি। আর সেট গঠন পদ্ধতি হচ্ছে x যেন x স্বাভাবিক সংখ্যা, এটা হচ্ছে সেট তালিকা পদ্ধতি আর এটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। এখন জানি আমরা আসলে কত ধরনের সেট ক্লাস 9ম 10ম শ্রেণীর বইতে আছে, সেগুলো দেখিয়ে দিই একটু। একটা আছে সসীম সেট, একটা হচ্ছে অসীম সেট। সসীম সেট কোনগুলো? যে সেটের উপাদান সংখ্যা শেষ আছে সেই সেটকে বলে সসীম সেট। যেমন 1 2 3 4 শেষ, এটা হচ্ছে সসীম সেট। এটাকে আবার অসীম সেট করে দেওয়া যায় 1 2 3 4 ডট 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 চলতেই থাকবে, এটা হচ্ছে অসীম সেট। এটা হচ্ছে সসীম সেট, যে সেটের উপাদান সংখ্যা শেষ আছে তাকে সসীম সেট বলে, আর যে সেটের উপাদান সংখ্যা শেষ নেই, যে সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় না, তাকে বলে অসীম সেট। আচ্ছা, এখন সেটকে সাধারণত ইংরেজি বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। ফাঁকা সেট কাকে বলে? যে সকল সেটের উপাদান সংখ্যা নেই তাদেরকে ফাঁকা সেট বলা হয়। যেমন এ সেটের কোনো উপাদানই নেই, তাহলে এটা হচ্ছে ফাঁকা সেট। ফাঁকা সেট চিহ্ন প্রকাশের ফাঁকা সেটের চিহ্ন হচ্ছে এটা একটা আর এটা একটা, দুটার মধ্যে যে কোনো একটা দিতে পারে। এটা হচ্ছে উপসেটের চিহ্ন, এটা হচ্ছে প্রকৃত উপসেটের চিহ্ন, এটা হচ্ছে সমতার চিহ্ন, এটা হচ্ছে অন্তরের চিহ্ন, এটা অন্তরের চিহ্ন। অন্তরের চিহ্ন আছে দুইটি, এটা হচ্ছে সার্বিক সেটের চিহ্ন, এটা হচ্ছে এর পূরক সেটের চিহ্ন, এর পূরক সেটের চিহ্ন আছে দুইটি, এটাও একটা এর পূরক সেটের চিহ্ন। এটা হচ্ছে সংযোগ সেট, এটা হচ্ছে ছেদ সেট, এবং এটা হচ্ছে শক্তি সেট। এ সেটের যদি প্রকৃত উপসেট বের করতে বলে, যেমন এই একটা সেট এ 1 2, এ সেটের দুটি উপাদান দিলাম, এর উপসেট হবে 1 2 1 2 ফাঁকা সেট। সকল সেটের উপসেট ফাঁকা সেট হয়, এটা হচ্ছে উপসেট। এখন এ সেটের যদি প্রকৃত উপসেট বের করতে বলে, তাহলে শুধু এ সেটের প্রকৃত উপসেট যদি বের করতে বলে, তাহলে সে সেটটা হবে 1 2 0। এই এ সেটারই উপসেট এটা, এবং প্রকৃত উপসেট এটা। এবং এ সেটটারে যদি শক্তি সেট বের করতে বলে, পিতে পাওয়ার মানে শক্তি, এ সেটের শক্তি সেট হবে 1 2 1 2 0। এ সেটের যতগুলো উপসেট পাবো সেই উপসেটগুলোকে আবার একটি সেটের মধ্যে রাখবো, তাহলে হয়ে যাবে এ সেটের শক্তি সেট। এই একটি সেট থেকে এ সেটেরই উপসেট হবে এগুলা, প্রকৃত উপসেট হবে এগুলা, এবং শক্তি সেট হবে এগুলা। দেখো, উপসেট, প্রকৃত উপসেট এবং শক্তি সেটের যদি উপাদান সংখ্যা বের করতে বলে, যেমন একটা সেট দিল এ সেটের এখানে কয়টি উপাদান আছে? উপাদান বলতে সদস্য, তাহলে এখানে উপাদান আছে দুইটি, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 2। এই 1 আর 2 এ সেটের দুইটি উপাদান। এই এ সেটটি যদি প্রকৃত উপসেট বের করতে বলে, উপসেটের সূত্রটি হচ্ছে, উপসেট বের করার সূত্রটি হচ্ছে 2 পাওয়ার n। n বলতে হচ্ছে উপাদান সংখ্যা। কোন সেটের যদি দুইটি উপাদান হয়, তাহলে 2 পাওয়ার 2
উপসেট হবে 2 এর উপর পাওয়ার দিলে দুইটা 2 গুণ করলে হবে 4। তাহলে কোনো সেটের যদি দুইটি উপাদান থাকে, সেই সেটটির যদি উপসেট বের করতে হয় তাহলে সেই উপসেট 4টি উপসেট বের হবে। এই যে এখানে এই সেটটা যখন আমরা উপসেট বের করলাম তখন উপসেট পাবো আমরা 4টি। যখন এই এ সেটটিরই শক্তি সেট বের করতে, এ সেটটিরই প্রকৃত উপসেট বের করতে বলবে, তখন এর সূত্রটা তো ছিল 2 পাওয়ার n, আর এর সূত্রটা হবে 2 পাওয়ার n মাইনাস 1, 2 পাওয়ার n মাইনাস 1। তাহলে এ সেটটিরই যখন প্রকৃত উপসেট বের করতে যাব তখন এর উপাদান সংখ্যা হচ্ছে 2টি, তো 2 পাওয়ার 2 মাইনাস 1, তো পাবো 4 মাইনাস 1 3। এই সেটটিরই যখন প্রকৃত উপসেট বের করতে যাব তখন আমরা পাবো 3টি উপাদান। এই যে এ সেটের 3টি উপাদান পেয়েছি, একটা হচ্ছে 1 2 আর একটা হচ্ছে ফাঁকা সেট। এবং এই এ সেটটিরই যখন আমরা শক্তি সেটে রূপান্তর করব এ সেটটিকে, তখন আমরা এর এই যে শক্তি সেটের চিহ্ন হচ্ছে এটা, তো এটার উপাদান পাবো আমরা 2 পাওয়ার n। তো n মানে হচ্ছে উপাদান এলিমেন্ট, তো 2 পাওয়ার n, n কত ছিল 2, দুইটি উপাদান এ সেটের, তো উপাদান পাবো 4টি। এই যে শক্তি সেটে যখন এ সেটটিকে যখন শক্তি সেটে রূপান্তর করেছি তখন আমরা পেয়েছি 4টি উপাদান। ফাঁকা সেটে দাও। এখন আমরা জানবো সেটের সমতা। এখন জানবো আমরা সেটের সমতা। সেটের সমতা বলতে কি, দুইটি সেটের উপাদান, দুইটি বা দুইয়ের অধিক সেটের উপাদান যদি একই উপাদানগুলো থাকে তাহলে সেই সেটগুলো হবে সমতা সেট, অর্থাৎ সমান সমান সেট। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা এ সমান সমান একটা দেওয়া হয়েছে যে 3 5 7 3,5,7 এবং বি সেট দেওয়া হয়েছে 5,3,7। এখন এটার সম্পর্ক কি, এটা ঠিক আছে নাকি এটা? তো সেটের উপাদানগুলো যদি আলাদা আলাদা হয়, এ সেটে কি আছে 3 আছে, এই সেটে 3 আছে, কিন্তু এখানে বারবার আছে, কোনো সমস্যা নেই, একবার থাক বা একাধিকবার থাক সেটা কোনো ব্যাপার না। এখানে 5 আছে, এখানেও 5 আছে, এখানে 7 আছে, এখানে 7 আছে, তো এইটা কিন্তু হবে না, এটা কিন্তু হবে না, উত্তর হবে এটা, এটা ঠিক আছে। তো আমরা লিখতে পারি যে a 1 2, বি সেট যদি হয় 2 2 1, তবে আমরা লিখতে পারবো a সমতা b। একটি সেট থেকে অন্য সেটটির যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলোকে বাদ দেওয়াই হচ্ছে সেটের অন্তর। দেখা যাক, এ একটা সেট দিলাম 1 আর 2 এবং বি একটা সেট দিলাম 1 আর বি। তো এ সেট থেকে বি কে যদি বাদ দিই, এ অন্তর বি যদি করি, তাহলে কি দাঁড়াবে? এটা হবে নাকি এটা হবে? অনেকেই ভুলবশত দিয়ে দেয় যে 1 1 যেহেতু আছে 1টা বাদ যাবে, তাহলে থাকলো কি 2 আর বি এটাকে দিয়ে দেয়, কিন্তু এটা উত্তর হবে না, উত্তর হবে এটা। কারণ বি, আচ্ছা এ অন্তর বি 1 2, বি সেট আছে 1 বি, তাহলে এই যে সেটটা আছে, এই যে সেটটা আছে 1 আর 2 থেকে 1 আর বি বাদ যাবে। আসলে এটা কিন্তু বাদ যাবেই, এটা বাদ যাবেই। তো এই সেটের মধ্যে কি আছে 1 1, তাহলে এই সেট থেকে 1 বাদ যাবে, বিটা তো বাদ যাবেই, কিন্তু এখানে কি বি আছে বাদ দেওয়ার মতো নাই, তাহলে কি থাকবে? থাকবে 2। সেটের অন্তর কিন্তু এই চিহ্ন না দিয়ে এই চিহ্ন যদি দিত তবে কিন্তু একই কথা। এখন জানবো আমরা সার্বিক সেট। সার্বিক সেট হচ্ছে সকল সেটের উপসেট থাকবে, যেমন সার্বিক সেট এই চিহ্ন দ্বারা 1 2 3 4 5। এক কথা বলা যায় সকল সেটের বাব হচ্ছে সার্বিক সেট। দেখা যাক, তো সার্বিক সেট যদি এটা হয় তাহলে এ সেট হতে হবে, অর্থাৎ যে একটা উদ্দীপকে যদি অনেকগুলো সেট থাকে তাহলে সার্বিক সেটে ওই উপাদানগুলো থাকতেই হবে, না হলে কিন্তু সেটা সার্বিক সেট হবে না। এ সেট হতে হবে 1 2 3, এটা হলে ঠিক আছে, কিন্তু এই যে সেটটা আছে সার্বিক সেটের উপসেটগুলোই হবে আরো যে সেটগুলো হবে সেগুলো। এখন জানি পূরক সেট জিনিসটা কি। এ সেটের পূরক সেট যদি দিই, এ চিহ্ন দেওয়া বা এর উপর রেপের মতন দেওয়া একই কথা। তো এর পূরক সেট যদি করি তাহলে আমাদের কি করতে হবে? সার্বিক সেট অন্তর এ সেট,
এর ক্যালকুলেশন করে যেটা পাবো, সার্বিক সেট একটা দেওয়া যাক যে 1 2 3 4 5, এ সেট একটা দেওয়া যাক 1 2 3। তাহলে এর পূরক সেট হবে, সার্বিক সেটটা দিই 1 2 3 4 5, অন্তর বাদ সেট বাদ চিহ্ন 1 2 3। তো আমরা কি পাবো, 1 2 3 বাদ দিয়ে 1 2 3 বাদ দিয়ে 4 5, অতএব এর পূরক সেট পাবো আমরা 4 5। এভাবে পূরক সেট বার করে তারপরে জানি সংযোগ সেট। সংযোগ সেট এই চিহ্নের কাজ দেখবো এখন আমরা। তো এ সংযোগ বি, এ একটা সেট দিলাম 1 2 এবং বি একটা সেট দিলাম 4 5। তো সংযোগ সেটের কাজ কি, সবগুলোকে নেওয়া, সবগুলোকেই এক সেটে রূপান্তর করা। 1 2 4 5, এটা কি দাঁড়াবে, এখানে যে সংখ্যাগুলো আছে এখানে যে সংখ্যাগুলো আছে সকল সংখ্যাগুলো নিব 1 2 4 5, 1 2 4 5। এটাই হচ্ছে সংযোগ সেটের কাজ, এই চিহ্নের কাজ। তো সংযোগ সেট আর সার্বিক সেটের মধ্যে কিন্তু পার্থক্য আছে। সার্বিক সেটে এখানে মাথা আছে, সংযোগ সেটে মাথা থাকবে না। এইখানে যদি 4 5 7 7 7 তিনটা 7 থাকতো, তবে কিন্তু আমরা এখানে একটা 7 নিতাম, তিনটা 7 না। এটা জানার বিষয় ছিল। এখন আমরা যাব ছেদ সেট। এই দুইটা সেটের যদি আমরা ছেদ সেট করি, এ ছেদ বি, তো এ সেটটা দিয়ে দিই 1 2, বি সেটটা কি আছে 4 5। তো এই সেটটার মানে হচ্ছে যেগুলো মিল থাকবে, সাধারণ উপাদান। সাধারণ উপাদান শব্দটার অর্থ হচ্ছে মিল উপাদান, সেই মিল উপাদানগুলো নেব। তো এখানে আছে 1, এখানে কিন্তু 1 নাই, 2 আছে, 2 এখানে নেই। তো এটার উত্তর আসবে আমাদের ফাঁকা সেট, উত্তর আসবে ফাঁকা সেট। আর যদি এখানে 2 থাকতো, এখানে যদি 2 থাকতো, তাহলে এখানেও কি হতো, 2 হতো। তখন কিন্তু এখানে ফাঁকা সেট হতো না, এখানে হতো 2। ঠিক আছে, এখন আমরা যাবো শক্তি সেটে। শক্তি সেট কি, এ সেটে শক্তি সেট করব। তো এ সেটের যতগুলো উপসেট পাবো, সেই উপসেটগুলোকে একটা সেটের মধ্যে রাখবো, তাহলে সেই সেটটা অটোমেটিক্যালি শক্তি সেটে রূপান্তর হবে। 1 2 একটা সেট, একটা উপাদান হলো শক্তি সেটের, আরেকটা হবে 1, আরেকটা হবে 2, আরেকটা হবে ফাঁকা সেট। এখানে তো একটা জিনিস আরেকবার মনে করিয়ে দিই, এই দুটো চিহ্ন হচ্ছে ফাঁকা সেটের চিহ্ন, এটা হচ্ছে উপসেটের চিহ্ন, এটা হচ্ছে প্রকৃত উপসেটের চিহ্ন, এটা হচ্ছে সমতা সেটের চিহ্ন, এটা হচ্ছে এই দুইটা চিহ্ন হচ্ছে সেটের অন্তরের চিহ্ন, এবং এটা হচ্ছে সার্বিক সেটের চিহ্ন। এটা এই দুইটা হচ্ছে পূরক সেটের চিহ্ন, এই দুইটা হচ্ছে পূরক সেটের চিহ্ন, এটা হচ্ছে সংযোগ সেটের চিহ্ন, এটা হচ্ছে ছেদ সেটের চিহ্ন, এবং এটা হচ্ছে শক্তি সেটের চিহ্ন। এখন একটা জিনিস বলি যে কোন সেটের যদি উপাদান প্রকাশের চিহ্ন হচ্ছে এটা, আরেকটা বলি উপাদান প্রকাশের চিহ্ন কিন্তু এটা, উপাদান প্রকাশের চিহ্ন এটা, এলিমেন্ট ইংরেজিতে যাকে বলে এলিমেন্ট। তো প্রশ্নে আসে বেশিরভাগ যে একটা সেটের উপাদান সংখ্যা যদি 4 হয়, আচ্ছা তার আগে বলি যে প্রকৃত উপসেটের উপাদান সংখ্যা বের করার উপসেটের উপাদান সংখ্যা বের করার সূত্র হচ্ছে 2 পাওয়ার n, এবং এই যে চিহ্নটা আছে প্রকৃত উপসেটের উপাদান সংখ্যা বের করার সূত্র হচ্ছে 2 পাওয়ার n মাইনাস 1, এবং শক্তি সেটের উপাদান সংখ্যা বের করার সূত্রটি হচ্ছে 2 পাওয়ার n। এই দুটো চিহ্ন হচ্ছে ফাঁকা সেটের চিহ্ন, এই দুটো চিহ্ন হচ্ছে সেটের অন্তর। এখানে যে কোনো দুটি চিহ্নের মধ্যে একটি চিহ্ন দিলেই সেটা ফাঁকা সেট হবে, এবং এখানে দুটি চিহ্নের মধ্যে যে কোনো একটি চিহ্ন দিলেই সেটা সেটের অন্তর হবে, এবং এর পূরক সেট দুটো চিহ্নের মধ্যে একটি চিহ্ন দিলেই হয়ে যাবে। সংযোগ সেট আর ছেদ সেট। আরেকটা আছে নিশ্ছেদ সেট। নিশ্ছেদ সেটটা তখনই হবে যখন দুটি সেটের সাধারণ উপাদান
পাওয়া যায় না, অর্থাৎ এ আচ্ছা না বলি, যখন দুটি সেটের সাধারণ উপাদান পাওয়া যায় না, কোনো উপাদান পাওয়া যায় না, সেটা ফাঁকা সেট আসে, তখন সেই দুইটা সেটকে পরস্পর নিশ্ছেদ সেট বলে। তো সেটের A to Z আমি সব বিষয়গুলো তোমাদের বলে দিয়েছি। ধন্যবাদ সকলকে।